প্রচণ্ড গরম ও তাপদাহের কারণে প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে করলা, মরে যাচ্ছে করলা গাছ। তাই তো বাজারে চাহিদা এবং দাম থাকলেও ফলন কম পাচ্ছেন দিনাজপুরের কৃষকেরা। এবার করলা বাড়ি মনে করেন যে গাছ টিকতেছে না, আবহাওয়ার কারণে আবহাওয়ার তাপমাত্রা অনেক বেশি। মনে করেন যে করলা মনে করেন যে সপ্তাহে 2 সেরা দেওয়া যায়, তো 1 সেরাই ঠিকভাবে হচ্ছে না, ফলনটা গাছ অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। করলার আবাদ ভালো কিন্তু ফল কম। গরমে তো গাছের অবস্থা খারাপ তো হচ্ছে, মানে 2 সেরা 3 সেরা দিলে পরে নাই গাছ মরিচ্ছে। এ জেলায় সবথেকে বেশি সবজি চাষ হয় খানসামা উপজেলায়। বছরে প্রায় 200 হেক্টর জমিতে চাষ হয় করলা। এসব করলা পাঠানো হয় ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায়। তবে এবছর ভালো দাম থাকলেও তাপদাহ থেকে ফসল রক্ষায় অতিরিক্ত পানি সেচ, সার, কীটনাশক ব্যবহারে খরচ বেড়ে যাচ্ছে বলেও অভিযোগ কৃষকদের। এত উষ্ণতা যে তাপমাত্রা সবসময় 40 ডিগ্রির উপরে, করলা গাছে একবারে ফলন নাই, গাছ মরে যাইতেছে। এখন এই সাধারণ কৃষক আমরা, এত খরচ। এক্ষেত্রে তেতো এবং ছোট জাতের করলা চাষ করে প্রতি বছরেই ভালো দাম পান খানসামার কৃষকেরা। তবে এবার ভালো দাম পেলেও বৈরী আবহাওয়ার কারণে ফলন পাচ্ছেন কম। গাছ রাসায়নিক 2-3 সেচ দেওয়ার পরে ফলন নাই, খরচ বেশি, সেচ দিবেন না বেশি। বাজার যা আছে 800-900, হাইকার 1000, পোষায় না তাদের, খরচ বেশি, ব্যয় বেশি, সারের দাম, সব কীটনাশকের দাম বেশি, সব কিছুর দাম বেশি, সেচ দিয়েও অক্ষার হয় না। অন্যান্য সবজির মধ্যে সব থেকে বেশি চাষ হয় করলা। বছরের 3 মৌসুমে এখানে করলা চাষ হয়। এবার উপজেলায় করলা চাষ 200 হেক্টর ছাড়িয়ে যাবে বলে জানান খানসামা উপজেলার কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার। আমাদের খানসামা উপজেলায় সবজির আবাদ তুলনামূলক অন্যান্য উপজেলা থেকে অনেক বেশি, সেই সাথে করলার আবাদটাই সবচেয়ে বেশি হয়। গত বছর আমাদের করলা 3 মৌসুম মিলে 190 হেক্টর জমিতে আবাদ হয়েছিল। তো আমরা আশা করছি যে 200 হেক্টর ছাড়িয়ে যাবে এই অর্থ বছরে।